السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: أتدرون ما أكثر ما يدخل الناس الجنة؟ فقال: تقوى الله وحسن الخلق. أتدرون ما أكثر ما يدخل الناس النار؟ فقال الفم والفرج، أو قام عليه الصلاة والسلام. সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা আল্লাহ তাআলার ভয় এবং যে পরকালে আমরা কি নিয়ে যাব এবং আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি কোন জিনিসটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি কোন জিনিসটা পছন্দনীয় এবং কোন জিনিসটা একজন মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়, সেই বিষয়ে আমরা আলোচনা করব। শুরুতে আমরা আল্লাহ তাআলার ভয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো যদি আমি আপনি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, তাহলে আমার দ্বারা আপনার দ্বারা কোনো খারাপ কাজ অথবা গুনাহের কাজ আমার দ্বারা আপনার দ্বারা হবে না। আল্লাহ তাআলার ভয় যদি আল্লাহ তাআলার ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, তার দ্বারা কোনো পাপ কাজ হবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা আগামীকালের জন্য কিছু তৈরি করো। আগামীকাল বলতে এখানে আমরা কি বুঝি? আগামীকাল হলো আমরা যে কবর দেশে চলে যাব, আমি আপনি যে কবরে যাব, যেই কবরের মধ্যে কোনো আলো থাকবে না, কোনো লাইট থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো বিছানা থাকবে না, কোনো কিছুই ওই কবরে থাকবে না। ওই কবরে আলোগুলো হলো আমল, আপনার আমার নেক আমল নিয়ে আপনাকে কবরে যেতে হবে। সম্মানিত দর্শক, আমি আপনাদের সামনে একটা হাদিস আমি পাঠ করেছি। সেই হাদিসের মধ্যে হযরতে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওনার থেকে বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়, সবচাইতে বেশি জান্নাতের মধ্যে প্রবেশ করায়? তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা, আমরা জানি না। তখন আল্লাহর নবী সরকার দো আলম নবী বলেন, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ তাআলার ভয় এবং উত্তম চরিত্র, উত্তম চরিত্র এবং আল্লাহ তাআলার ভয়, উত্তম চরিত্র এবং আল্লাহ তাআলার ভয় যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, তখন আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। এবং কোন জিনিস সবচাইতে বেশি জাহান্নামের মধ্যে প্রবেশ করায়, সেটা হলো যে একজন মানুষের মুখমণ্ডল এবং তার লজ্জাস্থান। এখানে মুখমণ্ডল দিয়ে আমরা কি বুঝছি? যে এটা হলো একজন মানুষের
জবান মানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কারোর সঙ্গে কথা বললে তার মুখ দিয়ে এমন কোনো কথা যেন যে বের না হয় যে কথার কারণে তার পাপ হবে, আমার আপনার পাপ হবে। সেই জন্য একটা কথার দ্বারা কিন্তু মানুষের জীবনে অনেক কিছু পাল্টে যায়, অনেক কিছু পাল্টে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে জানিয়ে দিয়েছেন যে এখানে লজ্জাস্থানের কথা বলা হয়েছে। আমরা বর্তমানে অনেক পাপ কাজের মধ্যে আমাদের সমাজের মানুষ যুবকেরা অনেক কাজের মধ্যে তারা পাপ কাজের মধ্যে তারা জড়িত আছে। যেমন আপনার এই সমাজের মধ্যে সবচাইতে বেশি একজন মানুষের সবচাইতে বেশি গুনাহ যেটার মাধ্যমে হয় সেটা হলো তার লজ্জাস্থান। সেই আমরা যদি সেই দিকে আমরা খেয়াল করি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মধ্যে নিজেই বলেছেন সবচাইতে বেশি জাহান্নামে যাবে মানুষে এই দুইটা কারণে। সম্মানিত হাজিরিন, আমরা আগামীকালের জন্য কিছু তৈরি করি। আগামীকাল আমি আপনি পৃথিবীর মধ্যে থাকবো না, হঠাৎ করে একদিন চলে যাব, আমার আপনার ইন্তেকাল হয়ে যাবে। সম্মানিত ভাইরা, যে কবর হাজার হাজার বৎসর, ওই কবরে আমাকে আপনাকে থাকতে হবে। সেই কবরের জন্য কিছু নিয়ে যাওয়ার দরকার আছে অবশ্যই। এরপরে একজন মানুষের জন্য 4টি গুণ, একটা মানুষের জন্য 4টি গুণ সবচাইতে সুন্দর এবং বড়। একটা গুণ হলো তাকওয়া বা আল্লাহ ভীতি, আর একটা গুণ হলো উত্তম চরিত্র। এরপরে আপনার 1 নম্বর গুণ হলো আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভীতি, যে তাকওয়া বা আল্লাহর ভয়। এরপরে 2 নম্বর হলো উত্তম চরিত্র। 3 নম্বর হলো মানুষের মুখমণ্ডল, মানে মুখমণ্ডলকে নিয়ন্ত্রণ করা। এরপরে 4 নম্বর হলো তার লজ্জাস্থানের হেফাজত করা। সম্মানিত ভাইয়ের আমার, আমরা যদি এই সমস্ত কাজ থেকে, এই সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারি তাহলেই আমরা ওই কবরে গেলে জান্নাতের আশা আমি আপনি করতে পারবো। কারণ এই কবরটা হলো হাজার হাজার বৎসরের যে জিন্দেগি আমাকে আপনাকে থাকতে হবে কবরে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা। আজকে আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় নেই, এই জন্যে আমার দ্বারা আপনার দ্বারা অনেক গুনাহের কাজগুলো হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারিমে, যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দান করবেন। সূরাতুর রহমান, এই রহমানের মধ্যে আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় একটি সূরা, সেই সূরার মধ্যে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন কোন মানুষ যদি ভয়ে, একজন মানুষ যদি কোনো গুনাহের কাছ থেকে ফিরে আসে, ভয়ে যদি সে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা সেই মানুষটাকে 2টি জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সেই জান্নাত পাওয়ার তৌফিকটুকু দান করুন এবং সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রেখে আখিরাতের জন্য আল্লাহ তাআলা কিছু করার তৌফিকটুকু দান করুক। সেই তৌফিকটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে দান করুন। আমরা সকলে বলি আমিন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সম্মানিত দর্শক, আবারও কোনো অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।